মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের অনেক সময় দরকার হয় একটা রেখাকে হচ্ছে গ্রাফ আকারে, অর্থাৎ এই যে এইভাবে ঘুরানো, অর্থাৎ এইভাবে বাঁকিয়ে দেওয়া, অর্থাৎ একটা লেখা থাকবে বড়, সেটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাঁকিয়ে দেওয়া। সো এই যে বিষয়টা, এটা কিন্তু অনেকেই পারে না। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা দুদিন মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো লেখাকে বা যে কোনো সেন্টেন্সকে কিভাবে এইভাবে গ্রাফ আকারে ঘুরাতে পারবেন। সো এটা করার জন্য আমি প্রথমেই একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল নিই। হ্যাঁ, সো ধরেন এইটা হচ্ছে আমার একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল। এই ওয়ার্ড ফাইলটা আমি ওপেন করলাম। ওপেন করার পর একটু ওপেন হচ্ছে। ওকে, সো আমি এটা একটু মুছে দিলাম। ওকে, সো এই যে কার্ভ করাটা এবং ঘোরানো, এটা কিন্তু আপনারা দুইটা ওয়ে করতে পারবেন। একটা হচ্ছে প্রথমে আপনি টেক্সটটা লিখে ফেলবেন, যে টেক্সটটা ঘুরাইতে চাচ্ছেন সেটাকে লিখে ফেলবেন। আর একটা হচ্ছে না লিখে প্রথমেই ফাংশনালিটির ভিতরে ঢুকে তারপর লিখতে পারবেন। সো দুইটা প্রসেসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে কিছু একটা লিখি, ধরেন এখানে লিখি মাই কম্পিউটার ইজ সুপার স্লো। ওকে, এখানে দেখলাম মাই কম্পিউটার ইজ সুপার স্লো। এটাকে আমি একটু সিলেক্ট করে এটাকে আমি সেন্টারে নিয়ে আসি। ওকে, তো এখন এই যে লেখাটা যেন আছে মাই কম্পিউটার ইজ সুপার স্লো, এইটাকে আমি চাচ্ছি এইভাবে ঘুরাইতে, গ্রাফ আকারে ঘুরাইতে। তো ঘুরানোর জন্য ফার্স্ট অফ অল আমরা কি করতে হবে, এটাকে এইভাবে সিলেক্ট করতে হবে, অথবা কন্ট্রোল প্লাস এ দিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন। সো সিলেক্ট করার পর এইখান থেকে যে ইনসার্ট যেন আছে, এই যে ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পর এখানে লেখা আছে দেখেন ওয়ার্ড আর্ট, এই যে এখানে ওয়ার্ড আর্ট, এটার উপরে আপনি এই তীর চিহ্নের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম বেশ কিছু অপশন আসবো, সেখান থেকে আপনার মন ইচ্ছা যে কোনো একটা অপশন বা যে কোনো একটা ডিজাইন আপনি সিলেক্ট করতে পারেন। সো ধরেন আমি এটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর দেখেন সিস্টেমটা কিন্তু এরকম হয়ে গেছে। সো আমি এটাকে এই যে এইগুলোকে ধরিয়ে ছোট বড় করতে পারবো। সেটা ধরে আমি এভাবে বড় করে দিলাম, আপনারা এভাবে ছোটও করতে পারবেন। হ্যাঁ, আমি এটাকে ধরে এভাবে বড় করে এক লাইনে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, এখন আমি কি করব, আমি করব হচ্ছে এই লেখাটাকে এভাবে কার্ভ আকারে ঘোরাবো। সো ঘোরানোর জন্য এটা আমাদের ক্লিক করার পরে যে এই ম্যাক্সিরোভেন আপনি এই যে দেখেন শেপ ফরম্যাটে এটা ক্লিক করা আছে কিনা, এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। যদি সিলেক্ট না থাকে তাহলে সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। এই যে আমি দেখাচ্ছি, বাইরে ক্লিক করে এই লেখার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন যে অটোমেটিকলি শেপ ফরম্যাটটা কিন্তু ওপেন হয়ে যাবে বা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। সিলেক্টেড না থাকলে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর এই যে এইখানে যেন আছে, এই যে এখানে দেখেন স্টাইল, এই স্টাইলের উপরে যেন এ আছে, এটার উপরে যেন একটা তীর চিহ্ন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম সবার নিচে দেখা আছে দেখেন ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্মের উপরে যদি আপনি কার্সরটা রাখেন, এই যে মাউসের যে পয়েন্টারটা আছে যদি রাখেন, তাহলে আরো বেশ কিছু এরকম কিছু অপশন আসবো। আসার পরে যে দেখেন প্রথমেই যে এই যে অপশনটা আছে, এখানে আপনি ক্লিক করেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন মাই কম্পিউটার ইজ সুপার স্লো, এটা কিন্তু কার্ভ আকারে একটু বেঁকে গেছে। এটাকে যদি আপনি আরো বেঁকাইতে চান, তাহলে এই যে নিচে এই পয়েন্টারটা যেন আছে, এখানে ক্লিক করে ধরে আপনি নিচে ড্র্যাগ করে ধরবেন। এই যে নিচে নিবেন, আরো বেঁকছে, দেখছেন এই যে আরো বেঁকতেছে। আপনি যত নিচে নিবেন তত এটা কার্ভ আকারে বেঁকে যাবে। সো আপনি যত সামনের দিকে তুলবেন সেটা ততই সোজা হয়ে যাবে। সো আপনার প্রয়োজন অনুসারে যতটুকু বাঁকানো দরকার ততটুকু বাঁকাইতে পারবেন। এখন যদি আপনি চান এটার কি করতে চান, এটার কালার চেঞ্জ করতে চান, তাহলে আপনি কি করবেন, এই যে এখানে এই যে এর সাথে যে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন এই কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে আরো বেশ কিছু কালার আছে, আপনি দিয়া চেঞ্জ করে দেখতে পারবেন যে কোন কালারটা আপনার ডিজাইনের সাথে পারফেক্ট ভাবে যাচ্ছে, সেই অনুসারে আপনি এগুলোকে করতে পারবেন। ওকে, এটা হচ্ছে আগে লেখার আগে আপনি কি করবেন, টেক্সটটা লিখে তারপরে এভাবে করবেন। এখন মনে করেন আগে আপনি টেক্সট লিখবেন না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আমি এটা ডিলিট করে দিলাম। এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আপনি আগে টেক্সট না লিখে আপনি কি করবেন, ইনসার্টে আসবেন। আসার পরে এই যে ওয়ার্ড আর্টে ক্লিক করবেন। ওয়ার্ড আর্টে ক্লিক করার পর এই যে অপশনটা আছে, কোনো একটা ডিজাইন আপনি নিবেন এখান থেকে। আমি ধরেন এখন এইটা নিলাম। নেওয়ার পরে যে দেখেন ইউর টেক্সট হিয়ার, এখানে আপনি লিখবেন। এখানে লিখলাম হচ্ছে কি লিখতে পারি, আমি লিখতে পারি হচ্ছে মাই নেম ইজ আনোয়ার। ওকে, সো আমি এটা লিখলাম। এইটা লেখার পর এখন আমরা কি করতে পারি, এখন হচ্ছে এই যে এখান থেকে তীর চিহ্নতে ক্লিক করার পর ট্রান্সপোর্ট থেকে এখানে ক্লিক করলে এটা কার্ভ হয়ে যাবে, এবং এইখানে ধরে ধরে আমি যত নিচের দিকে নিব
ততই সেটা কার্ভ হতে থাকবে, মানে কার্ভ আকারে এটা বেঁকে যাবে। সো এই দুইটা প্রসিডিউরে আপনি এই কাজটা করতে পারবেন। সো আপনাদের অহরহর কাজে লাগবে, কিন্তু অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার ক্ষেত্রে লেখাগুলোকে এরকম কার্ভ আকারে ঘোরাইতে দরকার হয়। সো আপনাদের কোনো প্রয়োজন হয় এরকম, তাহলে আপনি সিম্পলি এভাবে করতে পারবেন।